শিক্ষা জীবনের প্রথম বড় বাধা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষা ঘিরে প্রতি বছর বাড়ে উদ্বেগ। তাই এবার পরীক্ষায় প্রশ্নপত্রের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী আনোয়ামা এহসানুল হক মিলন। অর্থাৎ ওইটাতে মানে 1980 এবারের প্রশ্নফাঁস ঠেকাতে অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ নজরদারির কথা জানান শিক্ষামন্ত্রী। এখন আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি। পরীক্ষার সময় লোডশেডিং যেন বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অবশ্যই আমরা কনসার্ন, আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি যেই জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। যেটা লেখা হয়েছে এখানে পর্যাপ্ত আলো, লাইট, ফ্যান থাকতে হবে। যেখানে প্রশ্নফাঁস রোধে কঠোরতার কথা বলা হচ্ছে, সেখানে এবার এসএসসি চলাকালীন খোলা থাকবে কোচিং সেন্টার। সরকারের হাতে পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা না থাকায় এই ছাড় দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। কোচিং সেন্টার রিকগনাইজই করি না, আই ডোন্ট রিকগনাইজ কোচিং সেন্টার। শুনে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রীকে পড়াই না, তাই কোচিংয়ে যায়, আমি সেটা অ্যাড্রেস করেছি। ঠিক আছে, দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নিবে। এটা পেয়েছেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।